আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনি খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। থ্যাংক ইউ। ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস আমরা বলি, এবং একই সাথে এই গানটি যার কণ্ঠে আমরা আসলে শুনতে শুনতে বড় হয়েছি, ভালোবেসেছি গানটিকে, তাকেও স্মরণ করার একটি খুব ভালো একটি গান বেছেছিস। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার খুবই পছন্দের একটা গান, খুবই পছন্দের গান। অনেক বাংলা গান অনেক পছন্দ, এবং বাংলাদেশের গান কেন যেন আমার খুব ভালো লাগে। এটা নিয়ে মনে আমরা কথা বলছিলাম, একই কথা আমরা বলেছি, এরকম মনে হলো যে ডেজা ভু হচ্ছে। এবং এই গানটা ভীষণ ভালোবাসার, ভালো লাগার একটি গান। চমৎকার। বাংলাকে নিয়ে, বাংলাকে ভালোবেসে বাংলা এর চাইতে ভালো একটা গান আর হতে পারে না। কথাগুলোই অনেক সুন্দর আসলে। আচ্ছা, তোমাদের একটা সম্মেলনে যাওয়ার কথা চলছে, আমি এটা কিছু দেখছিলাম, জেনেভা। আমাদের হচ্ছে ইউনেস্কো থেকে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। এটা হচ্ছে 21 ফেব্রুয়ারিতে হবে। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলভার জুবিলি ওরা যে স্বীকৃতি দিয়েছিলেন, তো ওইটা উপলক্ষে একটা প্রোগ্রাম হবে, ওখানে আমি পারফর্ম করব, গান গাইবো আর কি। আচ্ছা, কোথায় হচ্ছে অনুষ্ঠান? এটা প্যারিসে হচ্ছে। প্যারিসে হচ্ছে? ওয়াও, তুমি সেখানে গাইতে যাচ্ছ? কে কে যাচ্ছ তোমরা? কজন যাচ্ছ? আমরা যাচ্ছি টোটাল 12 জনের টিম, মানে সচিব সহ। আর্টিস্ট যাচ্ছি আমরা মেবি 8 জন। তার মধ্যে মিঠুন চক্র আছেন, তারপরে সেজান আছেন, তারপরে পিঙ্কি চিরান আছেন, টুনটুন বাউল সহ আরো অনেকে আছেন। গানের মানুষই কি? হ্যাঁ, গানের মানুষই বেশি। আচ্ছা, কতটা এক্সাইটেড এটা নিয়ে? গান নিয়ে দেশের বাইরে কি এর আগে কোনো প্রোগ্রামে গান করতে এরকম যাওয়া হয়েছে? কখনো দেশের বাইরে যাইনি। এটা কিন্তু ওয়াও, প্রথমবারের মতো। মানে ঘুরতে ভালোবাসো তো? হ্যাঁ, সেই ক্ষেত্রে দেশের বাইরে আমাদের কিন্তু একটা ছোটবেলায় যারা আমরা ঘুরতে ভালোবাসি, দেশের বাইরেও আমরা ঘুরতে যাব, এরকম একটা স্বপ্ন থাকেই থাকে, আর সেটাই এত বড় একটা সুযোগ, একদম, তাও বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য। এরকম কংগ্রাচুলেশনস, আ বিগ ওয়ান। কতটা এক্সাইটেড তুমি? অনেক এক্সাইটেড। ওটা নিয়ে আসলে যে আমি একটু আগে রিহার্সাল থেকে আসলাম এখানে, আবার যাব রিহার্সালে। ওকে, তো ওটা নিয়ে একটু এক্সাইটেড। সবকিছু ড্রেস আপ, কি করব না করব সব গুছাচ্ছি, প্যাক আপ করছি, ভালো লাগছে আর কি। সো হ্যাপি ফর ইউ। আর কোনো পরিকল্পনা আছে অনুষ্ঠান শেষে কি করবে? অনুষ্ঠান শেষে খুব বেশি সময় পাবো না, একটু হয়তো ঘুরবো। আমার 24 তারিখে ব্যাক করতে হবে। ও নো, কেন? আমার এক্সাম আছে, প্লাস এতদিন আসলে এন্ট্রি ভিসা, তো আমাদের ভিসা দিয়েছে 10 দিনের। ও, মাত্র 10 দিনেরই দিয়েছে, আর পরীক্ষা আছে বলছে। হ্যাঁ, এই যে অভিনয়, গান, মানে বড় বড় ব্যাপার নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছি যে মানুষটা এখনো ছোট, এখনো পড়াশোনা করছে।